হরে কৃষ্ণ। যার যেমন ভাব তার তেমন লাভ মাগো, এটা তো আপনারা জানেন। যার যেমন ভাব তার তেমন লাভ। একজন কোটিপতি ব্যক্তি ছিল, কোটি কোটি টাকার মালিক, কোনোদিন কীর্তন করেন না, কখনো সাধু সেবা দেন না, কখনো ভক্তের সেবা, দশের সেবা, দেশের সেবা দেন না। একদিন তারই পাড়াতে কীর্তন গান হচ্ছে, তার স্ত্রী তাকে এত সারা জীবন ধরে বলেছে কিন্তু কখনো হরিনাম শোনে না। আজকে জোর করে কীর্তনে পাঠিয়েছে, তুমি আজকে কীর্তন শুনতে যাবে, নইলে তোমার একদিক কি আমার একদিক। ভদ্রলোক দেখলেন যে স্ত্রীর যখন পাল্লাই পড়ে গেছি, এ তো ইডি অফিসারের থেকে আরও বিরাট ব্যাপার আর কি। তা ঠিক আছে ঠিক আছে, তুমি রাগারাগি ঝগড়াঝগড়ি করো না, আমি যাচ্ছি কীর্তন শুনতে, কোনোদিন তো কীর্তন শুনিনি, দেখি কীর্তন কি হয়। এখন ভদ্রলোক আসছে যেই হরিবাসরে, অমনি যত ভক্ত শ্রোতা কীর্তনিয়া সবাই চিৎকার করছে, আসুন আসুন আসুন। যেই বলেছে আসুন, তিনি কখনো আসেন না, আর কোটিপতি ব্যক্তি তো তার মর্যাদা একটু আলাদা হবে। তাকে যেই বলেছে আসুন, তিনি ধীরে ধীরে প্যান্ডেলে ঢুকেছে। একজন ভদ্রলোক তার আসনটা ছেড়ে দিয়ে বলছে, বসুন বসুন বসুন। তিনি বসেছেন। এবার বসেছেন একটা খুঁটির ওপরে হেলান দিয়ে, মা এখানে কীর্তনিয়া শুরু করেছে, ওখানে ওনার ঘুম শুরু হয়ে গেছে। 3 ঘন্টা ধরে নাক ডেকে ঘুমিয়েছে মাগো, রাধে রাধে। 3 ঘন্টা পরে যখন ঘুম থেকে উঠছে তখন দেখছে কেউ নেই, কীর্তনিয়াও নেই, শ্রোতাও নেই। ওই ভদ্রলোক যিনি আসনটা দিয়েছিলেন তিনি বললেন, দাদা কীর্তন শেষ হয়ে গেছে, এবার যান যান, আসনটা নিয়ে নেবো আর কি। আসনটা নিয়ে তিনি চলে গেছে, ইনি ঘর এসেছে। স্ত্রী বলল, হ্যাঁ গো, রাত্রি 12টা পর্যন্ত তো ছিলে, তার 9টা থেকে 12টা পর্যন্ত কীর্তন হয়েছে, কি পালা হয়েছে গো? ভদ্রলোক বললেন, কি আর কীর্তন শুনবো, ওই তো 3টে কথাই শুনলাম। তা 3টে কি কথা শুনলে? বলে আসুন বসুন আর যান। বলে ও মা, বুঝতে পেরেছি কত ভালো কীর্তন তুমি শুনেছ, ওখানে যে তুমি ভালো কীর্তন শুনেছ বোঝা যাচ্ছে। তা তুমি কি এখন ঘুমোবে? এখন তো রাত্রি 1টা বাজতে যায়। বর বললেন, স্বামী বললেন, না না আমার ঘুম আসবে না। স্ত্রী বললেন, বুঝতে পেরেছি ওখানে ঘুমিয়েছ, আর কি ঘুম হবে? তা তুমি বিছানায় বসে থাকো। না, বসে বসে আমি কি করব? বলে ওই 3টে মন্ত্র শুনে এসেছো, ওটাই জপ করো। ইনি ভাবলেন তাহলে 3টে মন্ত্র জপ করতে বলছে। স্ত্রী ঘুমিয়ে গেছে, ইনি জপ করছে, আসুন বসুন আর যান। এই জপ করতে করতে এর মধ্যে 2 ঘন্টা পরে চোর এসেছে মাগো ঘরে। 4 জন চোর ঢুকেছে, জানালা ভেঙে দরজা ভেঙে চোর ঢুকে অন্ধকার ঘরে যাচ্ছে, কোটিপতি ব্যক্তির ঘরে চুরি করবে। আর যেই পা টিপে টিপে যাচ্ছে, ইনি তখন মন্ত্র বলছে, আসুন আসুন আসুন। চোরেরা ভাবলেন সব বোনাস, আমাদেরকে আসুন বলে ডাকছে, এ তো ধরা পড়ে গেছি। পেছন থেকে একজন বললেন, সর্দারজি পালিয়ে চলুন, পিছন ঘুরে পালান। আর যেই এরা পিছন ফিরে পালাতে যাবে, ইনি তখন মন্ত্র বলছে, বসুন বসুন বসুন। একজন বললেন, হাই সর্বনাশ, আমাদেরকে বসুন বলতে বলছে, তাহলে তো এবার পুলিশকে ফোন করবে, কি করব? বলে যত টাকা পয়সা চুরি করেছি সব পায়ের কাছে দিয়ে পালা। যত টাকা ছিল যার যার ঘরে চুরি করেছে সব পায়ের কাছে রেখে, আর ধীরে ধীরে যেই পালাচ্ছে, ইনি তখন মন্ত্র বলছে, যান যান। হরি বল, রাধে রাধে। পালিয়ে গেছে। একটুক্ষণ পরে চোখ খুলে দেখছে পায়ের কাছে টাকা পয়সা গয়নাগাটি। স্বামী বলল, হ্যাঁ গো, একদিনেই মন্ত্র সিদ্ধি লাভ করে গেলাম, একদিন মন্ত্র জপ করলাম, একদিনেই সিদ্ধি লাভ, এত টাকা পয়সা। স্ত্রী তখন বুঝতে পেরেছেন ঘরের জানলা ভাঙা আছে। বললেন, স্বামী সামান্য 3টে মন্ত্র মিথ্যে শিখে এসে মন্ত্র জপ করে যদি গ্রামের চোররা তোমার কাছে আত্মনিবেদন করে, তাহলে যদি কীর্তনের মূল মন্ত্রটা জপ করতে পারবে, সেদিন যে তোমার ভেতরে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা চোর তোমার কাছে আত্মনিবেদন করবে। হরি হরি বল। যার যেমন ভাব তার তেমন লাভ। ভগবান বললেন যে তুমি আমাকে আইন সাজিয়ে দিয়েছ, আমি যে যেমন চাই আমি তাকে সেইভাবে কৃপা করি, যে যেমনভাবে আমাকে চাই আমি তাকে সেইভাবেই কৃপা করি। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা এটাই হয়। একদিন রাধারানীর ঘরে শ্রী গোবিন্দ রাধারানীর পাশে বসে আছে, রাধা গোবিন্দ যুগলে বসে কথা বলছে। কুটিলা দেখতে পেয়েছে, ভাবলেন আচ্ছা সারা পাড়ার লোক আমাকে মিথ্যেবাদী বলে, আমি নাকি রাধারানীকে মিছিমিছি কথা বলি। আজকে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে ওই নন্দের বেটা কেষ্টা যে নষ্ট করেছে সারা দেশটা, সে আমাদের বউয়ের ঘরে আসে কি না, সবাই পাড়ার লোককে ডেকে ডেকে দেখাবো। এই ঘরের বাইরে থেকে শেকলটা তুলে দিয়েছে, আর শেকলটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে ভাবলেন আগে ওই
কৃষ্ণের মাকে আগে ডেকে দেখাবো, যশোদা দিদিকে। কুটিলা ছুটতে ছুটতে যাচ্ছে, দিদি ও দিদি। মা যশোদা বললেন, কি রে বোন, এত চিৎকার করছিস কেন? বলে, জানো দিদি, কি যে বলবো, এখন যদি সরাসরি বলি যে তোমার ছেলে আমাদের বৌদির ঘরে বসে আছে, লুকিয়ে কথা বলছে, তাহলে হয়তো ইনি বিশ্বাস করবে না, তাই এনাকে চালাকি করে নিয়ে যাব। বললো, জানো দিদি, তোমাকে একটা না মজার দৃশ্য দেখাবো। কি দৃশ্য? আচ্ছা বলো তো দিদি, ইঁদুর আর বেড়ালের কি সম্পর্ক? ও দিদি, কি সম্পর্ক? হ্যাঁ, শত্রুর সম্পর্ক। কিন্তু দিদি তুমি তো জানো যে ইঁদুর বেড়ালকে দেখলে ভয় পায়, আর বেড়াল ইঁদুরকে দেখলে ছুটে যায়। কিন্তু আমার ঘরে তোমার একটা মজার কেস দেখাবো। বেড়ালের কোলের কাছে ইঁদুর বসে আছে। ইঁদুরটা হচ্ছে সাদা, বেড়ালটা হচ্ছে কালো। মানে ভগবান কৃষ্ণ আর রাধারানীকে বলছেন, কিন্তু ইঁদুর বেড়াল দিয়ে বলছে, মানে যাতে যশোদা মা যান আর কি। বলে, চলো না দিদি, তোমার জন্য রেখেছি তাদেরকে, চলো না। যশোদা বলল, আরে অনেক কাজ আছে আমার সকালবেলায়, কি যে তুই বলিস না দিদি, তুমি দেখেই চলে আসবে। মা যশোদা পেছনে পেছনে যাচ্ছে, আর কুটিলা ভাবছে আজকে হাটে হাঁড়িটা ভেঙে দেব, সবাই দেখবে। সমস্ত পাড়ার লোককে নিয়ে সবাইকে একই কথা বলছে, ইঁদুর বেড়ালের কোলে বসে আছে। এখন জানালা একটা পাল্লা খুলে দিয়ে সবাইকে বলছে, দেখো ভেতরে কে আছে। আর যেই জানলার পাল্লাটা খুলে সবাই দেখছে সত্যি একটা বেড়ালের কোলের কাছে একটা ইঁদুর বসে আছে। তো সবাই হাসতে হাসতে চলে যাচ্ছে। কুটিলা বললেন, কি ব্যাপার, এদেরকে তো রাধাকৃষ্ণ দেখা দরকার, এরা হেসে হেসে বেরিয়ে যাচ্ছে কেন? তাহলে, ও যশোদা দিদি, যা তুমি দেখে এসো। আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। মা যশোদা দেখে বললেন, সত্যি সত্যি অবাক একটা জিনিস তুই দেখালি। ইঁদুর বেড়ালের শত্রু হয়, কিন্তু এখানে দেখলাম ইঁদুর বেড়ালের কোলে বসে আছে। কুটিলা বললেন, কি ব্যাপার, ইঁদুর বেড়াল এরা বলছে কেন? আমি তো বানিয়ে বানিয়ে বলেছি, তাই এরা ইঁদুর বেড়াল বলছে কেন? আর যেই কুটিলা জানালাটা খুলছে, অমনি দেখছে ভগবান কৃষ্ণের কাছে রাধারানী বসে আছে। হরি হরি বল। আবার সবাইকে ডাকছে, আরে ভালো করে দেখো। বলে, আরে বাবা দেখছি তো, তুই তো বলছিস ইঁদুর বেড়াল, আবার দেখার কি আছে? না তোমরা ইঁদুর বেড়াল দেখছো? বলে, হ্যাঁ। বলে, তাহলে পিসি সরকারের পাল্লায় পড়ে গেছি। রাধে রাধে। এখন রেগে রেগে দরজাটা খুলে দিয়েছে, আর যেই দরজাটা খুলেছে সবাই দেখছে ইঁদুর বেড়াল বেরিয়ে গেছে। ওই দরজার কাছে যেই কুটিলা বেরোতে যাবে, অমনি ভগবান বললেন, তুমি যেমন চাইবে তেমনি পাবে, যেমন চাইবে তেমনি পাবে, যেমন চাইবে তেমনি পাবে, তুমি যেমন চাইবে তেমনি পাবে, চাইবে তেমনি পাবে। আমি ভক্তের কাছে বাধায় আছি, চাইবে তেমনি পাবে, ভক্তের কাছে বাধায় আছি। যেমন চাইবে তেমনি পাবে, ভক্তের কাছে বাধায় আছি। যেমন চাইবে তেমন পাবে, ভক্তের কাছে বাধায় আছি। যেমন চাইবে তেমন পাবে, ভক্তের কাছে বাধায় আছি। তুমি যেমন চাইবে তেমন পাবে। তুমি আমাকে যেভাবে দেখতে চাইবে, ये यथा मम प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তুমি আমাকে যেভাবে চাইবে আমি তোমাকে সেইভাবেই তোমার কাছে এসে দাঁড়াবো। হরি বল, রাধে রাধে। আজকে সেই ভগবান শ্রী হরি আয়ান সেজে, হাতে লাঠি নিয়ে, আর সোজা যাচ্ছেন ছুটতে 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 যাচ্ছেন ভক্তিমতী মায়েরা। তা দেখুন, এখন আপনারা শুনলেন যে আয়ান ঘোষও আজকে আসবে। তা মামার আগে ভগবান হরি সোজা ছুটে গেছেন জটিলা দেবীর কাছে, চিৎকার করে ডাকছে, মা ও মা, ও মা। যেই মা বলে ডেকেছে, অমনি জটিলা দেবী ভাবছে এতদিন পরে ছেলে আমার এসেছে, নিশ্চয়ই অনেক কিছু নিয়ে আসবে। তাড়াতাড়ি কুটিলাকে বলছে, এই দরজাটা খোল, তোর দাদা এসেছে, দরজা খোল। কুটিলা দরজাটা খুলেছেন, ভগবান এসে প্রবেশ করেছে। শ্রীমতী রাধারানী তিনি ভগবানের কথাই চিন্তা করতে করতে সাজতে বসেছিলেন। বাবা, রাধিকায় অঙ্গেতে পরয়ে ভূষণ, রাধিকা অঙ্গেতে পরয়ে ভূষণ, রাধিকা অঙ্গেতে। রাধিকা অঙ্গেতে
রাধিকাঙ্গেতে পরায় ভূষণ শ্যাম বিলাসের লাগি। আরে আসলে স্বামীর গমন দেখিয়া ছিড়িয়া ফেলিছে রাগী। আমার আসল স্বামীর গমন দেখিয়া ছিড়িয়া ফেলিল রাগি। আসল স্বামীর গমন দেখিয়া ছিড়িয়া ফেলিল রাগি। এখন মা রাধারানী ভাবছেন যে তাহলে আয়ান ঘোষ চলে এসেছে, তাহলে আর তো আমি গোবিন্দের কাছে যেতে পারবো না। তাই সুন্দর করে সেজেছিলেন, রেগে রেগে সব গয়নাগুলো ছুঁড়ে ছুঁড়ে খুলে দিয়েছে। ছুঁড়ে খুলে দিচ্ছেন, মালাটা ছিঁড়ে দিলেন, চুলগুলো এলোমেলো করে দিলেন, কারণ তিনি গোবিন্দের কাছে যেতে পারবে না। আর ভগবান শ্রী হরি যে, তিনিই যে রাধে রাধে, তিনি যে এসেছেন ভগবান আজকে আয়ান সেজে, সেটা তো বাবা এনার জানা নেই, এনার তো জানা নেই। হরি বল হরে কৃষ্ণ। এখন ভগবান ছুটে এসে প্রবেশ করছে, মা মা বলে কুটিলা দরজাটা খুলে দিয়েছে। আর অমনি ভগবান এসে জটিলাকে প্রণাম করছে। জটিলাকে যেই প্রণাম করেছে, থাক থাক বাবা থাক, সব ঠিক আছে তো? বললেন হ্যাঁ মা সব ঠিক আছে, দেখুন সব ঠিক আছে। তা হ্যাঁ রে বাবা, তুই এতদিন পরে ঘরে এলি, কিছু নিয়ে এলি না কেন? তুই তো কিছু নিয়ে আসবি, খালি হাতে আসতে হয়? গুরুর বাড়িতে, বন্ধুর বাড়িতে, ব্রাহ্মণের সঙ্গে ভক্তের বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। তুই বাড়িতে এলি এতদিন পরে, কিছু নিয়ে এলি না? ভগবান চিন্তা করলেন, তাই তো আমার তো রিহার্সাল দিয়ে আসা হয়নি, আমি তো আয়ান সেজে চলে এসেছি, কিন্তু আয়ান ঘোষ যা করে আমার তো তা জানা নেই। সঙ্গে সঙ্গে কথাটা উল্টে দিয়ে বলছে, মা আসলে আজকে আমার মেজাজটা ভালো নেই মা। কেন রে বাবা, তোর আবার মেজাজ কি হলো? ভগবান বললেন, মা তোমাকে কি করে যে বলবো, আর যে যদি কেউ এই কথাটা বলে তাহলে ইন্টারেস্টটা আরেকটু বেড়ে যায় না মা? তো মা তখন জটিলা বলছেন, না না কি হয়েছে তুই বল বাবা, আমি তোর মা, তুই আমাকে বলবি না তা কাকে বলবি, বল কি হয়েছে। ভগবান বললেন, মা আমি গিয়েছিলাম, আসছিলাম না, ওই চন্দ্রাবলী আছে না, চন্দ্রাবলীর সখী ভদ্রা, সেই ভদ্রার সঙ্গে দেখা হয়েছিল মা। চন্দ্রাবলী গেল মাগো ভদ্রকালী পুজিবারে, চন্দ্রাবলী গেল মাগো ভদ্রকালী পুজিবারে, চন্দ্রাবলী গেল মাগো চলে চন্দ্রাবলী গেল মাগো ভদ্রকালী পুজিবারে, চন্দ্রাবলী গেল মাগো কালী পুজিবারে, চন্দ্রাবলী গেল মাগো কালী পুজিবারে। চন্দ্রাবলী যাচ্ছিলেন মা কালীকে পুজো করবার জন্য, আর আমি সেখান দিয়ে আসছিলাম, আর তার সখী ভদ্রায় আমায় কহিল আমারে, তার সখী ভদ্রায় এসে কহিল আমারে, তার সখী ভদ্রায় এসে কহিল আমারে। কি বললো? বলে এমনি এমনি বলা যাবে না মা, কানে কানে বলতে হবে। মা জটিলা তখন কানটা বাড়িয়ে দিচ্ছেন, বল বাবা তাড়াতাড়ি বল কি হয়েছে, কি এমন কথা বললো মাগো, শুনলে তোমার মাথাটা ঘুরে যাবে। মাথা ঘুরে যাবে? হ্যাঁ গো মা, শুনলে হয়তো তুমি পড়েও যেতে পারো। আরে কি মুশকিল, কি এমন কথা? না মা যদি তোমাকে বলি হতে পারে তোমার হঠাৎ করে স্ট্রোকও হতে পারে। আরে কি হয়েছে বলবি তো? বললেন সেই জন্য তো আমার মেজাজটা ভালো নেই বলে তো আমি কিছু আনতে ভুলে গেছি, আমি মিষ্টি টিষ্টি কিছুই ঘরে আনতে পারিনি মা। যে কথাটা তোমাকে বলবো ভালো করে শোনো। ওই নন্দের বেটা কেষ্টা আছে না, হ্যাঁ সেই কেষ্টা নাকি
বহু মন্ত্রতন্ত্র জানে, আজকে নাকি সে আমার রূপ ধারণ করে ঘরে আসবে। জটিলা বললে এটা কি করে হয়? তোর রূপ ধারণ করে কৃষ্ণ আসবে কি করে? বলে বহু মন্ত্র জানে সে তো জানিবারে পারি। আজ বহু মন্ত্র জানে সে তো জানিবারে পারি। বহু মন্ত্র জানে সে তো জানিবারে পারি। জানে সে তো জানিবারে পারি। সে অনেক মন্ত্র জানে মা। হ্যাঁ, বলে অনেক মন্ত্র কখন জানলো? বলে মা তুমি মনে করে দেখো, যে মারিল সুরাদি করে ধরে গিরি। যে মারিল সুতারে করে ধরে গিরি। যে মারিল সুতারে করে ধরে গিরি। মাত্র 7 বছর বয়সে যে এত বড় পাহাড়টাকে এই কনিষ্ঠ অঙ্গুলিতে ধরতে পারে, সে কি কম মন্ত্র জানে? পুতনাকে 6 দিন বয়সে যে মারতে পারে, সে কি কম মন্ত্রতন্ত্র জানে? কালিওনাগকে যে মারতে পারে, সে কি কম মন্ত্র জানে? তা তুমি তাকে সন্দেহ করছো? তুমি আরো আমার মেজাজটা খারাপ করে দিচ্ছ। আরে বাবা, আমাকে নিজে চন্দ্রাবলীর সখী ভদ্রা বলল যে আজকের দিনে কৃষ্ণ নাকি আয়ান সেজে ঘরে আসবে। তা আয়ান সেজে যদি কৃষ্ণ আসে, তাই আমি সে আসবার আগেই আমি তাড়াতাড়ি চলে এসেছি। দেখেছেন মা কিরকম উল্টো কেস দিয়েছে? রাধে রাধে, হরি বল। তাই মা, হ্যাঁ, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে। আমি এখন কি করব? জটিলা বললেন, এটাই যদি ঘটনা হয়, তোর কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই। তুই ভেতর ঘরে যা, বৌমা রান্না করেছে, ভালো করে খাওয়া দাওয়া করবি যা। আর ওই নন্দের বেটা কেসটা যে নষ্ট করেছে সারা দেশটা, আজকে সে আয়ান সেজে আসবে। তো এই লাঠিটা নিয়ে আমিও বসলাম, এই দরজায় আমিও বসলাম, দেখি আজকে নন্দের বেটা এই ঘরে প্রবেশ করে কি করে। ওমা, আর তার নিজেরই ছেলে আজ 20 দিন পরে আসছে। 20 দিন পরে আসছে, মায়ের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, তাই মা ভবানীর নাম করতে করতে আসছে। মা আমার আলতা পরেছে, মা আলতা পরেছে। গুনগুন করে গান গাইতে গাইতে আসে। মায়ে রাঙা পায়ে ওগো কেমন মানিয়েছে আলতা পরে। মায়ের শিরে খোপা এলো চু, আমার কানে দোলে বন ফুলের দুল। ও গো এলো কেশি গৌরী আমার, আজ এলো কেসে গৌরী আমার। এলো কেসে গৌরী আমার। মায়ের শির শোভা পেয়েছে আলতা করেছে মা বাবা, আলতা করেছে মা, আলতা করেছে
বলতে বলতে আয়ান ঘোষ মনের আনন্দে আজ এতদিন পরে বাড়ি যাচ্ছে। মায়ের হাতে মা নিজে খাইয়ে দেবে, মা কত আদর করবে, কত সুন্দর করে আমাকে সেবা দেবে, এরকম একটা ভাবতে ভাবতে আসছে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। তাই না মা? এখানে যারা যারা মায়েরা আছেন বসে, মায়েরা বাবারা, আমরা সবাই চাই, আপনারা চান আপনার ছেলে মাস্টার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, ডাক্তার হোক, আদর্শ মানুষ হোক, সবাই চান, সব বাবা মা চান, এটা অপরাধ নয়। কিন্তু আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে। রাবণের ভাই কুম্ভকর্ণের অনেক দিনের ইচ্ছে ছিল, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রের আসনে বসবো, আমি ইন্দ্রাসন পাবো, আমি ইন্দ্রাসনটা নেব, এটা অনেক দিনের ইচ্ছে। আর সেই ইচ্ছা যাতে হয়, কাজ হয়, তার জন্য তিনি তপস্যায় বসলেন। তপস্যা করতে করতে 10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা কুম্ভকর্ণের কাছে এসে দাঁড়িয়েছেন। বলো বৎস, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। কুম্ভকর্ণের কি আনন্দ, তার অনেক দিনের ইচ্ছে, আমি ইন্দ্রের আসনটা নেব, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রাসন নেব, এটা তার অনেক দিনের ইচ্ছে। যখনই ব্রহ্মাজি বলছেন বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসনটা চাই, এটা যেই বলতে যাবে তার আগেই ভগবান হরি মা সরস্বতীকে বলছে যাও ওর জিহ্বাতে বসে যাও, ওর জিহ্বার উপরে বসে যাও। আর সরস্বতী মা এসে যেই জিহ্বাতে বসে গেলেন। কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি ইন্দ্রাসন বলবো, কিন্তু তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। হরি হরি ও ইন্দ্রাসন বলতে পারলেন না, নিদ্রাসন বেরিয়ে গেলেন। ব্রহ্মাজি বললেন যাক বাবা ভালো হয়েছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে তার ইচ্ছে ছিল, কিন্তু তার ইচ্ছাতে কাজ হবে না তোমার। কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। তাই তারও ইচ্ছে ছিল, আয়ান ঘোষের খুব ইচ্ছে আমি মায়ের কাছে যাব, মা আমাকে আদর করে খেতে দেবে, কতদিন পরে আমি একটু বিশ্রাম পাবো। এই আয়ান ঘোষ ছুটতে ছুটতে আসছে। আর এদিকে ভগবান তো মাগো বুঝতেই পারছেন, রাধে রাজে ভ্যাকসিন আগে থেকে দিয়ে দিয়েছে, মা আগে থেকে ভ্যাকসিন দিয়েছে। 1 নাম্বার নয়, 2 নাম্বার নয়, 3 নাম্বার ডোজ পর্যন্ত দিয়েছে। যেই নন্দের বেটা মন্ত্র জানে, তন্ত্র জানে, অনেক কিছু জানে, জাদু জানে। আর জাদু সেজে আয়ান সেজে আসবে, তাই আমি মা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু আনতে ভুলে গেছি। মা জটিলা বললেন তোর কোনো চিন্তা নেই বাবা, তুই খাওয়া দাওয়া করবি যা, বৌমা অনেক কিছু রান্না করেছে। রাধে রাধে। আর রাধারানী এদিকে তার মনটা খারাপ, তিনি গোবিন্দের কাছে যেতে পারবে না। ভগবান তো আয়ান সেজে এসেছে, কিন্তু তিনি তো ধরা দিচ্ছে না। এখন আয়ান সেজে ভগবান বসেছেন। রাধারানী বলছেন অনঙ্গ মঞ্জুরিকে যা চরণ ধোয়ার জল এনে দে। যে সুখ লাগিয়া পরিনু ভূষণ, যে সুখ লাগিয়া পরিনু ভূষণ, যে সুখ লাগিয়া পরিনু ভূষণ, সে সুখে পড়িল বাধা। যে সুখ লাগিয়া পরিনু ভূষণ, সে সুখে পড়িল বাধা। বৃন্দাবন মনেতে দেখিতে, আজ মনেতে পড়িল বাধা। বৃন্দাবন মনেতে দুঃখিত, আর প্রেমে গর গর রাধা। বলি আনন্দ আর ধরে না দে, আনন্দ আর ধরে না রে, ও গো আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আজ রাধারানীর কথা ভেবে গোবিন্দের আনন্দ আর আর ধরে না রে, রাধা রানীর কথা ভেবে আনন্দ আর ধরে না রে, রাধা রানীর কথা ভেবে একবার হরি হরি বলা যাবে। রাধা রানীর কথা ভেবে হরি হরি বলা যাবে। রাধা রানীর কথা ভেবে হরি
যা জলটা নিয়ে আয়। অনঙ্গ মঞ্জরি জল এনে দিলেন। রাধারানী সেই জল নিয়ে আয়ান ঘোষের চরণটা ধোয়াতে গিয়ে দেখছেন চরণের পরে হরি বলে রাধে রাধে। চরণটা দেখেই রাধারানী চমকে উঠেছেন, কারণ বুঝতে পেরেছেন এই আয়ান ঘোষের চরণ নয়, এলো আমার গোবিন্দের চরণ, আমার গোবিন্দের চরণ। অনঙ্গ মঞ্জরি ইশারা করছে যে রাধে কাঁদিস না, মুনি যোগী যাকে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই গোবিন্দ এসেছে তোর ঘরে। আহা, বহু ভাগ্যে মোর পুরী কৃষ্ণ আইল দয়া করি। কত ভাগ্য হলে, কত জন্মের তপস্যা হলে ভগবান ঘরে আসে। তাই তোর গোবিন্দ ঘরে এসেছে রে, আর কাঁদিস না। এ আয়ান ঘোষ নয়, তোর গোবিন্দ। যেই বলেছে অমনি রাধারানী আনন্দে আনন্দে চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে, আর চোখের জলে গোবিন্দের চরণ ধুয়ে যাচ্ছেন। মাগে বললেন, হে গোবিন্দ, তুমি এসেছো দয়াময়, প্রাণ গোবিন্দ প্রাণনাথ, তুমি এসেছো আমার কথা মনে করে। গোবিন্দ হাতে ইশারা করছে, এখন কোনো কথা নয়, এখনো বিপদ যায়নি। রাধে রাধে, এখনো বিপদ যাচ্ছে না, এখনো আরো ঢেউ আসতে পারে। তৃতীয় ঢেউ, চতুর্থ ঢেউ, কত ঢেউ আছে। রাধে রাধে, আসতে পারে, এখন কোনো কথা বলবে না। এখন তুমি আমাকে খেতে দাও, আমি সেবা করি, তারপরে যা হওয়ার। এদিকে তো আয়ান ঘোষ ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে, এসে দরজার কাছে চিৎকার করে ডাকছে, মা, ও মা। যেই মা বলে ডেকেছে, জটিলা বলছে, এই কুটিলা, ওখান থেকে মোটা লাঠিটা নিয়ে আয় তো, মোটা লাঠি নিয়ে আয়। তুই একদিকে বস, আমি একদিকে বসবো, একদিকে তুই দিবি, একদিকে আমি দেব। হ্যাঁ, এত বড় তার সাহস, এত বড় তার স্পর্ধা, আমার ছেলের রূপ ধারণ করে আমার বাড়ি আসছে। আর এদিকে আয়ান ঘোষ আদর করে বলছে, মা, ও মা। বলে, তোমার মা বলা ঘোচাচ্ছি, দেখাচ্ছি। দরজাটা খুলেছে, কুটিলাকে বলছে, ওই লাঠিটা শক্ত করে ধর। বলি, চুরি করে তোর বুক বেড়েছে, 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 করে তোর বুক বেড়েছে। হ্যাঁ, আজ পড়বি ধরাই আমার কাছে, চুরি করে তোর বুক বেড়েছে, পড়লি ধরা আমার কাছে, চুরি করে তোর বুক বেড়েছে, পড়লি ধরাই আমার কাছে, চুরি করে বুক বেড়েছে, পড়লি ধরাই আমার কাছে, চুরি করে বুক বেড়েছে, পড়লি ধরাই আমার কাছে, চুরি করে তোর বুক বেড়েছে। তোর সাহস থেকে আমি অবাক হয়ে গেছি। লোকের ঘরে ঘরে চুরি করিস, তুই কি ভাবিস আমি চিনতে পারবো না? ছেলে ভাবলো, এ কি মায়ের এ কি রূপ দেখছি। ও মা, এ তো আমি গো। রাধে না, এটা আমি তোমার আয়ান। তুই বুঝি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না? আরে কি মুশকিল, তোমার দাঁত বার করে কথা বলছো কেন? হ্যাঁ, আরে দাঁত বন্ধ বার করে কথা বলছো কেন? আরে আমি তো আয়ান বলে আয়ান আজ দেখাচ্ছি। এই কুটিলা, ওকে একটা লাঠি দে, একটা বার তাকে দে। আর কুটিলা ধড়াম করে দিয়েছে মোটা লাঠি। আয়ান ঘোষ ভাবলো, এরকম স্বাগতম জীবনে কোনোদিন দেখিনি। আরে 20 দিন পরে আসছি, আর তুমি আমায় মারছো। এই বোন, তুই মারছিস কেন? আচ্ছা, আমি তোমার বোন, তোমার লজ্জা করে না? আমি তোর মাসি হই। আরে বাবা, তুমি কোন সম্পর্কে মাসি হলে? আর তুই তো আমার বোন কুটিলা। তুই কি ভেবেছিস তোকে আমরা চিনতে পারবো না? হ্যাঁ, সব খবর আমাদের কাছে আছে, সব খবর আছে। রাধে রাধে, তুই আয়ান নোস, তুই আমার দাদা নোস, তুই হলি ওই নন্দের বেটা কেষ্টা। আয়ান ঘোষ ভাবলো, যা বাবা, এ আবার কি? আরে এ কি হলো? আমাকে বা তুমি চিনতে পারছো না? আমি তোমার আয়ান, আমাকে তুমি কোলে বসিয়ে খাইয়েছো, আমাকে তুমি মানুষ করেছো। জটিলা বলছেন, এর একবার মারলে হবে না, এবার আমি দিই। দড়াম করে দিয়েছে, এবার মা দিয়েছে। আয়ান বললেন, সর্বনাশ। আর এদিকে রাধারানী শ্রী গোবিন্দকে বলছে, গোবিন্দ, ওদিকে যে আয়ান ঘোষ চলে এসেছে, বলে এসেছে, ওর হচ্ছে আর কি, হরি বল, আজকে ওর ভালো ধোলাই হচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি এখানে
তুমি এখানে দেখে যাও কি হয়, কিন্তু যদি ও চলে আসে বলে ওকে ভেতরে ঢুকতে দেবে না, সেরকম ইঞ্জেকশন দেওয়া আছে। এদিকে আয়ান ঘোষ কাঁদতে কাঁদতে বলছে, মা তুই বিশ্বাস কর মা, আমি তোর আয়ান, আমাকে তুই চিনতে পারিসনি? জটিলা বললেন, তোকে খুব ভালো করে চিনেছি, হ্যাঁ খুব ভালো করে চিনেছি, তুই পাড়ায় পাড়ায় চুরি করিস, আর আজকে তোর এত সাহস যে তুই আমার ঘরে আয়ান সেজে এসেছিস। বলি চুরি করে তোর বকু বেড়েছে, চুরি করে তোর বুক 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 বেড়েছে, আজ পড়বি ধরায় আমার কাছে, চুরি করে তোর বুক বেড়েছে, পড়বি ধরা আমার কাছে, চুরি করে তোর বুক বেড়েছে, পড়বি ধরা আমার কাছে, চুরি করে তোর বুক বেড়েছে। ভক্তিমতী মায়েরা একটু চিন্তা করে দেখুন মা, হরি বল। আপনারা বলবেন এটা তো সরাসরি অন্যায়, ভগবান এসেছেন রাধে রাধে বলেন, চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, এই কর্মের গতি, কর্মের ফল আমাদের সবাইকে, কর্মের ফল আমাদের সবাইকে পেতে হয় মা গো, রাধে রাধে। সবাইকে কর্মচক্র আমাদেরকে ঘোরায়, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। আসুন আজকে দেখুন ঘটনা কি ঘটল। আয়ান ঘোষ দাঁড়িয়ে আছেন দরজায়, বারবার বলছেন আমি তোর আয়ান, আর জটিলা কুটিলা মারছে। আয়ানের মনে পড়ে যাচ্ছে যে তাহলে মনে হয় আমি আজকে মা ভবানীর পুজোতে কোনো মন্ত্র ভুল করে ফেলেছি, কোনো মন্ত্র ভুল বলে ফেলেছি, হয়তো কিছু অন্যায় করে ফেলেছি, তাই মা রেগে গিয়ে, মা কালী রেগে গিয়ে আমার মা জটিলার ভেতরে ঢুকে আর আমাকে লাঠি দিয়ে মারছে। আজকে হয়তো বাবা ভোলা মহেশ্বরের পুজোতে কোথাও ভুল হয়ে গেছে, তাই আজকে অবস্থা এরকম হয়েছে। তাই আয়ান ঘোষ তখন লাঠি দিয়ে মার খেতে খেতে সোজা ছুটতে ছুটতে যাচ্ছে, ভাবছে আরেকবার অন্যদিন ভালো পুজো করে তারপরে বাড়ি আসবো। আয়ান ছুটতে ছুটতে পালাচ্ছে, আর জটিলা আর কুটিলা দরজাটা বন্ধ করে বলছেন, বাবা আয়ান তোর খাওয়া হয়েছে বাবা? ভগবান বললেন, হ্যাঁ মা হয়েছে। বলে তাহলে এবার তুই বিশ্রাম কর বাবা, তোর কোনো ভয় নেই, তোর আপদকে আমি লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছি। হরি বল, রাধে রাধে। তাড়িয়ে দিয়েছি, আসলে আয়ান ঘোষকে তাড়িয়ে দিলেন। আর আজকে পরমাত্মা যিনি আইন তৈরি করেন, আয়ান মানে আইন, আজকে যিনি আইন সংবিধান তৈরি করেন, সেই ভক্তাধীন ভগবান ভক্তের ঘরে, রাধারানীর ঘরে রইলেন। যাবটে রাধারানীর ঘরে রাধা গোবিন্দের মিলন। আমরা একবার সবাই মিলে বলবো রাধে রাধে, সবাই মিলে বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। হ্যাঁ, सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया, लगा